আসছে পরবর্তী খবরে। জর্ডান ও ইজিপ্টকে গাজার প্যালেস্তিনীয়দের আশ্রয় দিতে হবে। গাজা নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সেনাবাহিনী হাজার হাজার মানুষকে মেরেছে, এখনো বহু মানুষ চরম দুর্দশায় রয়েছেন। জর্ডান ও ইজিপ্টকে গাজা নিয়ে এবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট এবং জর্ডান ও ইজিপ্টকে গাজার প্যালেস্তিনীয়দের আশ্রয় দিতে হবে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা দেখেছি সম্প্রতি একেবারে যে 20শে জানুয়ারি তার শপথ গ্রহণের পরে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এবং সেখানেই কিন্তু বিতর্ক চূড়ান্ত হয়েছে। আর এবার গাজার বিষয়ে কথা বললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জর্ডান ও ইজিপ্টকে গাজার প্যালেস্তিনীয়দের আশ্রয় দেওয়ার কথা জানিয়েছেন তিনি। গাজা নিয়ে মুখ খুললেন এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সেনাবাহিনী হাজার হাজার মানুষকে মেরেছে, এখনো বহু মানুষ চরম দুর্দশায় রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই বলেছে, আপনাদের জানিয়ে রাখি। এর আগেও আমরা দেখেছি এই বিষয়টা। ডোনাল্ড ট্রাম্প তিনি এই বিষয়ে যে অবশ্যই তার এই যে মন্তব্যটা যথেষ্টই গুরুত্বপূর্ণ। জর্ডান ও ইজিপ্টকে গাজার প্যালেস্তিনীয়দের আশ্রয় দিতে হবে। গাজা নিয়ে এবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এবার কিন্তু গাজা নিয়ে মুখ খুললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তিনি যেমনটা বলছেন যে জর্ডান ও ইজিপ্টকে গাজার প্যালেস্তিনীয়দের আশ্রয় দিতে হবে। তার পাশাপাশি তিনি আরো বলছেন যে ইসরায়েলের সেনাবাহিনী হাজার হাজার মানুষকে মেরেছে। ডোনাল্ড ট্রাম্পের এই যে বক্তব্য, সেই বক্তব্যকে কিভাবে বিশ্লেষণ করছে আন্তর্জাতিক মহল? দেখো, একটা কথা তো প্রথমেই বলা দরকার যে ট্রাম্পের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবার সময়েই ইসরায়েল এবং প্যালেস্টিনীয়দের যে ভয়ঙ্কর যুদ্ধ চলছিল তার গতি কিছুটা কমেছে। কিছু কিছু যুদ্ধবন্দী বিনিময় হয়েছে এবং একটা শান্তির আশা দেখা গিয়েছে। বাইডেন প্রশাসন যেভাবে ইসরায়েলকে একটা উন্মত্ত যুদ্ধে ঠেলে দিয়েছিল, ট্রাম্প সেখান থেকে সরে আসার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন এবং যুদ্ধাস্ত্র, টাকা পয়সা ইত্যাদি ইসরায়েলকে সরবরাহ করছে। এখনো মার্কিন যুক্তরাষ্ট্র সেই কাজটা করছে, কিন্তু অনেকেই আশা করছেন যে বাইডেন প্রশাসন যেভাবে একেবারে যুদ্ধোন্মাদের মতো ইসরায়েলকে লেলিয়ে দিচ্ছিল প্যালেস্টাইনিদের উপরে এবং হাজার হাজার মানুষ মারা যাচ্ছিলেন প্রতিদিন, সেই জায়গা থেকে একটু সরে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু পাশাপাশি আবার ক্ষতিগ্রস্ত গাজার অধিবাসীদের দায়িত্ব অন্যান্য দেশকে, যেমন মিশরকে ইত্যাদি নেবার কথা যে ট্রাম্প বলছেন, এটারও নানান দিক রয়েছে। প্রথমত, এটা ঠিক যে যুদ্ধ বিধ্বস্ত গাজাতে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি থাকার জায়গাও অনেকটাই ধ্বংস হয়ে গিয়েছে। সুতরাং তাদের আশ্রয় দরকার, তাদের একটা মানুষের মতো বেঁচে থাকবার ব্যবস্থার দরকার। সেই জন্য আশেপাশের দেশগুলি তাদের যদি কিছুটা দায়িত্ব নেয় সেটা বাঞ্ছিত এবং সে প্রস্তাব খারাপ নয়। তবে ইসরায়েলের পাপের দায়ভার অন্যান্য দেশের উপরে চাপিয়ে দেওয়ার প্রশ্নটাও এখানে রয়েছে। অর্থাৎ এই মানুষদের পুনর্বাসনের জন্য যে খরচ হবে, সেই খরচ কি ইসরায়েল দেবে? সেই খরচ কি ট্রাম্প প্রশাসন দেবে? মার্কিন যুক্তরাষ্ট্র দেবে? এখনো পর্যন্ত এই ধরনের কোনো কথা আমরা শুনতে পাইনি। সুতরাং সব মিলিয়ে ভালো এবং মন্দ দুটো ঘটনাই ঘটছে। তবে আশার কথা হচ্ছে গাজাতে যে ভয়ঙ্কর যুদ্ধ চলছিল তা অনেকটা স্তীমিত। এখনো যুদ্ধ চলছে, একেবারে থেমে যায়নি, কিন্তু একটা শান্তির আশা দেখা গিয়েছে গাজা স্ট্রিপে। হ্যাঁ, একদমই। আপাতত ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।